পানি হয়েও আমরা এত কর্মী পেয়েছি। এই জায়গায় ভয়াবহ অবস্থা দেখতে পাচ্ছেন, এক গলা পানি। এই জায়গাটার নাম কি দাদা? জায়গাটার নাম পশ্চিম মেঘলা। কত নম্বর ওয়ার্ড? 78। বলবো এই যে সরকারি সুযোগ সুবিধা দেখছেন এসব, এই অবস্থাটা একটু ঘুরিয়ে দেখে দাও। এরপর একটা ভাইরাস তৈরি হবে। এই ভাইরাসের জন্য মানুষ আরো সমাধান করার জন্য বাবা আমার প্যারালাইসিস, কত কষ্ট বুঝতে পারছেন আপনি। হাই এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। কিন্তু প্রশ্ন একটাই, আমি এবং আপনারা ভালো থাকলে কি হবে? বন্যায় ডুবে থাকা অনেক মানুষ ভালো নেই, তারা অনেক অসুবিধার মধ্যে রয়েছে। সুযোগ সুবিধা পেয়েছেন তো আপনারা? মোটামুটি সবাই দিচ্ছে, পাচ্ছে। কোনো অসুবিধা হচ্ছে নাকি? এখানে প্রচুর ভয়ানক ব্যাপার দেখতে পাচ্ছ, আমাদের এক ছাতি করে পানি হয়ে যাচ্ছে, তারপরও আমাদের টিম এগিয়ে যাচ্ছে কাজের দিকে। মোটামুটি কেউ ভয়ে দুর্বল হয়নি, সব দেখতে। এই দেখুন ভিউটা, এখানে কমসে কম মিনিমাম 2 মানুষের উপরে পানি আছে। আমরা তাও রাস্তাতে এসেছি, আমাদের এক ছাতি পানি, আমাদের এক গাড়ি খাবার শেষ হয়ে গেছে, তার মধ্যে আমাদের আর কিছু খাবার আছে, ওটা আমার পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। ওখানে কিছু মানুষ দাঁড়িয়ে আছে খাবারের জন্য, খাবারের প্রচুর আক্রান্ত, মানে মানুষ প্রচুর অভাবে আছে। অবস্থায় তাবো ওনারা ছাদের উপরে বাড়ি করে আছে, মানে এক জাংলার একদম লেভেলে পানি এখানে। আমাদের টিমের লোকগুলো প্রচুর খাটাখাটনি করতেছে, ওনাদেরকে আশীর্বাদ করবেন বা দোয়া করবেন, ওনাদের যেন সফল হয় এই কাজের জন্য। ওনারা মানুষের জন্য খুব প্রচুর পরিশ্রম করে ওনারা খাবার ব্যবস্থা করেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কত কষ্ট করে ওনারা খাবারটাকে তুলে রাস্তার এপিঠ থেকে ওপিঠে করবে। এখানে জলটা কদিন এসেছে? 5 দিন হয়ে গেছে, তারপরে জল চিয়ান দেয়নি। আশীর্বাদ করবে আপনারা। আমরা যত এগাচ্ছি ততই পানির চাপ বাড়ছে, আমাদের পানি পুরো এক ছাতির গায়ে গায়ে পানি হয়ে গেছে। তারপরেও আমরা পরিষেবা দেওয়ার জন্য আমরা এগিয়ে চলেছি, মানে মানুষকে কিছু খাওয়া দেওয়ার জন্য। এখানে নাকি আমরা শুনেছি এখানে কোনো সরকারি থেকে এখানে কোনো পরিষেবা নেই, তারপরেও আমরা এখান থেকে আমরা কোনো খাওয়া দাওয়ার পাইনি। আজকে নাকি আমরা প্রথম ঢুকেছি খাবার নিয়ে। কেমন অবস্থা এখানে, পুরো এক ছাতি লেখা জল, আর এই স্কুলের ভিতরে অনেকে আছে। আমরা যাচ্ছি, একটা খাবার নিয়ে যাচ্ছি, যেতে যেতে দেখো ওই দিকটা।
টাকা এক গলা জল পেরিয়ে খাওয়া নিতে এসছে। কাকা আপনার বাড়িটা কোথায়? স্কুলের পিছনে। বাড়িতে জল কত আছে? বন্ধুরা যদি খাবার দিতে আসার ইচ্ছা থাকে তাহলে এইসব জায়গায় এসে দিয়ে যাবে। দেখো কেমন অবস্থা হয়ে আছে এইসব জায়গা, পুরো আমাদের এক গলা রাখা জল, পুরো এক গলা রাখা জল। খাবার দিবার থাকলে এখানে ওই হাই রোডে দিয়ে চলে আসলে এখান পর্যন্ত খাবার পৌঁছায় না। তাই বলছি খাবার যদি দেওয়ার থাকে এইসব জায়গায় এসে দিয়ে যাবে। আর জায়গাটা হচ্ছে মঙ্গলদারি, ন্যাকড়া, তারপরে পাঁশকুড়া 18 নম্বর ওয়ার্ড, এইসব জায়গায় দিয়ে যাওয়ার চেষ্টা। ইনারা বলতেছে ইনারা সরকারের কোনো সাহায্য পাচ্ছে না, ওই জন্য বলতেছি আমরা সরকারকে এইসব জায়গায় খাবার পৌঁছে দাও। ইনারা প্রচুর অনাহারে প্রচুর কষ্টে এনারা আছে, দেখতে পাচ্ছেন তো এখানে এক ছাতি লেখার জল, ইনারা কোনো খাবার পাচ্ছে না। তার জন্য সরকারকে অনুরোধ করা হচ্ছে এখানে তা খুব তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করুন একটা। সেটা বলতে আমাদের ক্রেজি টিম কি নাই পারে। দেখো আমাদের মানুষ এখানকার যে ওয়ার্ডের নাম কি বলো? ন্যাকড়া। ন্যাকড়া, পাঁশকুড়া কত নম্বর ওয়ার্ড? এটা 18 নম্বর ওয়ার্ড। পাঁশকুড়া 18 নম্বর ওয়ার্ড। এখানে এক গোলা রাখা জল, তারপরে আমাদের টিমের লোকরা সব বাড়িতে বাড়িতে যে খাবার পৌঁছে দিয়ে। বন্ধুরা কতটা পরিমাণ পানি এখানে, পুরো ভেসে যাচ্ছে আমরা একটুর মধ্যে, না হলে আমরা পুরো একদম ডুবে যেতাম। দেখুন কতটা পরিমাণ পানি এখানে, প্রচুর পরিমাণ পানি। আর যদি খাবার আমরা খাওয়া দিতে এসে মানে কি বলবো আর মানে চলতে পারছি না, এত পানি, মানে পানিতে চলে গেলে আমাদের পা খিল ধরে যাচ্ছে। সত্যি আমাদের টিম পারে, পুরো এক গোড়া লাগা জল পেরিয়ে মানুষকে খাওয়া দিয়ে আসতেছে। দেখো আপনারা খালি দেখেন আমাদের ক্রেজি টিম 2.0 কি নাই পারে। সত্যি বন্ধু আমরা রাস্তা খুঁজে পাচ্ছি না, এত পানি আমরা রাস্তা খুঁজে পাচ্ছি না, কোনটা পুকুর কোনটা রাস্তা এখনো বোঝা যাচ্ছে না। গলা পানি হয়েও আমরা এত কর্মী পেয়েছি। এই জায়গায় ভয়াবহ অবস্থা, দেখতে পাচ্ছেন এক গলা পানি, তাও আমরা এই বাড়িতে লোক আছে। এই জায়গাটার নাম কি দাদা? জায়গাটার নাম পশ্চিম নেকড়া। কত নম্বর ওয়ার্ড? 78। ঠিক আছে, আপনাদেরকে মোটামুটি উচ্চ নিচু আছে। আমরা একটা আপ ডাউন আছে। হ্যাঁ বুঝতে আমাদের কিছু দিচ্ছি, আমরা সামনে কিছু দিচ্ছি। আর একটু কিছু বলবো এই যে সরকারি সুযোগ সুবিধা এনার্জি দেখছেন এসব, হ্যাঁ হ্যাঁ এই অবস্থাটা একটু ঘুরিয়ে দেখে দাও। তো যদি এর কোনো ব্যবস্থা নেয় তাহলে তো লোক মরে যাবে এখানে। মরে যাবে তো দুদিন পরে জল পৌঁছে গেলে। এরপর একটা ভাইরাস তৈরি হবে। হ্যাঁ, এই ভাইরাসের জন্য মানুষ আরো সংশোধন করার জন্য মমতা ব্যানার্জিকে উচিত। আপনারা দোয়া করুন আমরা নেক্সট বার যেন আবার কোনো খাওয়া নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ। হ্যাঁ আপনার দোয়া করবেন যাতে এই জলটা কমে যায় সেই ব্যবস্থা নিতে হবে, সেরকম আপনারা কিছু বলুন। কি বলছেন আপনি? এই জলটা যাতে কমে যায় সরকার থেকে সে যেন ওই তো ওই মমতা ব্যানার্জিকে তো ওই জন্য তো বলছি যে ডাইরেক্ট মুখ্যমন্ত্রীই তো দেখবে। ওরা তো ড্রোন নিয়ে দেখেনি নাকি এখন? হ্যাঁ দেখতেছে, ড্রোন নিয়ে দেখতেছে, ড্রোন নিয়ে ওরা মানে তাড়াতাড়ি যেন ওষুধ ফষুধ আনতে, যে প্যারালাইসিস হয়ে পড়ে আছে তাকে কি করে নিয়ে আসবো। বাবা আমার প্যারালাইসিস, কত কষ্ট বুঝতে পারছেন আপনি। এইরকম তো সব তো আপনাও দেখতে পাচ্ছেন, তো এইটা শেয়ার করুন। ঠিক আছে আসছি তাহলে। দাদা জল এসেছে এটা দিনকে টানা বুধবার থেকে। বুধবার থেকে
মানে মোটামুটি এখানে খাওয়া টাওয়ার পাচ্ছেন তো আপনারা? হ্যাঁ, মোটামুটি খাওয়া দাওয়া সব পাচ্ছি, আর সুবিধা হয়নি, কোনো অসুবিধা হয়নি তো? জলটা নামছিল, জলটা নামছে না? আগে ছিল এখানে থল ছিল নি, এখানে থজ্জ মানে অনেকটা পানি কমেছে। অনেকটা কমেছে। আপনার বাড়িটা কোন দিকে? এটা তো গ্রামটার নাম কি? গ্রামের নাম পশ্চিম নেগড়া। পশ্চিম নেগড়া, মানে পাঁশকুড়া কত নম্বর ওয়ার্ড এটা? কত হালিমকে ভিলা। ও ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমাদের টিমের লোকগুলো কেউ কিভাবে লোককে পরিষেবা দিচ্ছে দেখো খালি। মোটামুটি মানে এত জল তারপরও পরিষেবা দিতে এসছে। মানে এনারা, আপনারা দোয়া করবেন এনার জন্য, এনারা পরিশ্রম করে এসেছে মানুষকে খাবার দেওয়ার জন্য। আপনারা দোয়াই আশীর্বাদে এসেছে, আবার আপনারা দোয়া ফোয়া করবেন আমরা যেন আবার নেক্সট বার আসতে পারি। দাদা আপনি বলুন, এখানে পানি কাজ আমাদের ইউটিউব চ্যানেল থেকে যে কাজটা করতেছি, কাজটা ভালো না খারাপ? খুব সুন্দর কাজ, এরকম মানে প্রতিটা ইউটিউব চ্যানেলের করা উচিত। এদের যে কেজি 2.0 এটাকে সবাই সাবস্ক্রাইব করবেন। এরা যে জায়গায় বন্যা টন্যা সব জায়গায় হয়, মানে এরা সবসময় মানে থাকে, মানুষের পাশে থাকে। তো বন্ধুরা মোটামুটি আমাদের কাজ করতে করতে রাত হয়ে গেছিলো, তারপরে কিছুটা বাকি ছিল, তারপরে রাত্রে একটা অন্য জায়গাতে গিয়ে দেওয়া হয়েছিল। তারপরে গাইস আমরা একটা কথাই বলবো যে তোমরা কেউ যদি চাও পাশ থেকে দেখতেছো ভিডিও, মানুষের পাশে এভাবে দাঁড়াইতে পারো, তাতে করে কি হবে মানুষগুলোর অনেক ভালো হবে। তা বেশি কথা বলবো না, আমার কথা এতটুকু বলেই আমি কথাটা শেষ করছি। তো গাইস ভিডিওটা একটু যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব শেয়ার করবেন, আর একটু বেশি বেশি শেয়ার করবেন, যাদের দেখার দরকার তাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে তাতে করে শেয়ার করলে। তো আবার আসছি পরের কোনো ভিডিও নিয়ে, আপনারা ভালো থাকবেন।